সেটার সাথে আবার a এর গুণ করে দিবেন, তখন দেখবেন a ইকুয়ালস টু a পাবেন। বুঝছেন কি না কথা? এটা ইকুয়ালস টু কি পাবেন? a চলে আসবে, আবার এই ম্যাট্রিক্সটা a কিউব বের করলে এটা চলে আসবে। এজন্য বলছি এটা একটা পিরিয়ডিক ম্যাট্রিক্স যেটার পিরিয়ড হবে 2। তো 2 কিভাবে বের করছি? এই যে a কিউব আসার পরে এটা পাইলাম, এজন্য এই যে এটা থেকে 1 বিয়োগ করতে হবে। অলওয়েজ পাওয়ার থেকে কি 1 বিয়োগ। এইজন্য এখানে লিখছি a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়ালস টু a যদি হয়, তাহলে এই যে নাম্বার অফ k টা হবে কি তার পিরিয়ড। এখানে k এর মান হবে a কিউব, মানে কি a কিউব মানে হচ্ছে a টু দি পাওয়ার 2 প্লাস 1। এততম জায়গায় আমরা কি আবার a পেলাম, এই জন্য এই যে -1 করে দিলে এটার মান কত হয়? 2 হয়। এই জন্য বলছি এটা পিরিয়ড 2 হবে। হ্যাঁ, আর যদি আমরা a টু দি পাওয়ার 4 এ যায় a পেতাম, তখন এটাকে বলতাম একটা পিরিয়ডিক ম্যাট্রিক্স, কিন্তু পিরিয়ড কত 3। এটা বুঝছেন কিনা? পাওয়ার যত তার থেকে 1 কম পিরিয়ড হয়। ক্লিয়ার? আপনি ক্লিয়ার হবেন তখন যখন এটা হাতে হাতে করবেন, এই স্কোয়ারটা বের করবেন। এখানে জায়গা নাই দেখে আমি বের করতে পারতেছি না, যেহেতু আগে দেখাইছি যে কিভাবে বের করবেন। তারপরে a কিউব বের করবেন, a কিউব বের করলে দেখবেন এটা a হয়ে গেছে, আবার a মানটাই পাবেন আপনি। ঠিক আছে কিনা? এই জন্য পাওয়ার থেকে 1 বিয়োগ করে দিলে a পিরিয়ড 2 লিখি আমরা। এটা হচ্ছে কথা। হাতে না করলে বুঝতে পারবেন না কখনো। এখন হচ্ছে প্রবলেম 2 তে। ঠিক আছে কিনা? অন্যগুলোতে তো আর প্রবলেম নাই। হ্যালো, না স্যার। ওকে। প্রবলেম 2 তে আমি এমনিতেও আজকে ব্যাখ্যা করতে হবে এটা আপনাদেরকে। আমরা জানি কি ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ হওয়ার জন্য দুইটা ম্যাট্রিক্সের ডাইমেনশন কি হতে হয়? সেম হতে হয় না? যদি a জি স্যার। ম্যাট্রিক্সটা 3/3 হয়, তাহলে b টাও কি 3/3 হতে হবে। 3/3 না হতে হলে হবে। কিন্তু আমরা প্লাস মাইনাস করতে পারি না। কিন্তু মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে ওই ডাইমেনশন সেম হওয়া লাগে না। একটা নির্দিষ্ট এম মানা লাগে, শর্ত মানা লাগে, কন্ডিশন, যেটা হলে কি হবে ওই ম্যাট্রিক্স দুইটার গুণ করতে পারবো আমরা। তাহলে কি ধরনের কন্ডিশনটা? কন্ডিশন হবে, মনে করেন এ একটা ম্যাট্রিক্স যেটার ডাইমেনশন হবে m ইনটু n, ঠিক আছে কিনা? আর বি একটা ম্যাট্রিক্স যেটার ডাইমেনশন আমরা ধরছি 3 ইনটু কিউ। বুঝে গেছে? জি স্যার। এখন এই যে এ বিটা কি পসিবল কিনা, এ বি কি পসিবল, সেটা কিভাবে বুঝবো আমরা যে এ বিটা অথবা বি এটা পসিবল কিনা? প্রথমে এ বিটা পসিবল কিনা সমস্যা করে। এটা কি পসিবল কিনা এটা বোঝার জন্য আমরা দেখব এদের ডাইমেনশন কি। প্রথমে এম মানে কি এ ম্যাট্রিক্স এর রো সংখ্যা, আর এন মানে হচ্ছে এ ম্যাট্রিক্স এর কলাম, আর কলাম এটা হচ্ছে সংখ্যা। বি ম্যাট্রিক্স এর রো, বি ম্যাট্রিক্স এর কলাম। এ বি পসিবল হবে তখনই যখন কি হবে, রো আর ইফ কলাম সমান হবে। ইফ এই যে এ ম্যাট্রিক্স এর কলাম, দেখে নেন এ ম্যাট্রিক্স এর কলাম আর ফর এজ এ ম্যাট্রিক্সটা হবে তার রো সমান হতে হবে, মানে n জি স্যার। ইকুয়ালস টু ফি হতে হবে। n ইকুয়ালস টু যদি ফি হয় তখনই কি এই ম্যাট্রিক্স দুইটার গুণ পসিবল, না হলে গুণ হবে না। এবং নতুন যে ম্যাট্রিক্সটা হবে, মানে এ বি যে ম্যাট্রিক্সটা হবে, প্রথমে আমরা ধরে নিছি যে n ইকুয়ালস টু ফি হলো। এখন নতুন গুণফলে যে ম্যাট্রিক্সটা হবে সেটার ডাইমেনশন হবে এই যে আগের ম্যাট্রিক্সের রো আর পরের ম্যাট্রিক্সের কলাম, সেটা হবে m ইনটু গ্রাফিক্স ফিটটি একটু প্রবলেম করতেছে।
ইলেকট্রিক জিনিসে কোনো শান্তি নেই। ওকে, m ইন্টু কিউ হবে। তাহলে আমি পরে ম্যাথে যাচ্ছি, আগে এই ডাইমেনশনটা বুঝে নি। দেখেন এখানে কি হলো, এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন বলেন তো কত? সাইজ বলেন আর কি, 2 ইন্টু 3 না? জি স্যার। আর বি ম্যাট্রিক্সের 2 into 3 3 ইন্টু 2। 3 into 2 3 ইন্টু 2 দেখছেন, এই দুইটা সেম সাইজের না হলে এদের গুণ পসিবল। এই যে এ বিটা কি পসিবল। কেন পসিবল? কারণ হচ্ছে এই যে এ এ ম্যাট্রিক্সের কলাম আর বি ম্যাট্রিক্সের রো কি সমান না? 3 3 না? জি স্যার। এটার মানে বুঝেছি আসলে n ইকুয়ালস টু পি মানে হচ্ছে এটা। আর যে গুণফলে যে ম্যাট্রিক্সটা আসবে সেটার ডাইমেনশন কি আসবে? 2 আর এ 2, এটা বললাম আর কি। দেখছে এই ম্যাট্রিক্সটার গুণফলটা তাহলে কি আসলো? 2/2 না? ab ইকুয়ালস টু কি 2/2 হলো না? এই যে ab এর গুণফলটা কি হলো? সাইজটা কি 2/2 হলো কিনা? জি স্যার। এইখান থেকে আর কি আমরা বুঝি। এখন তারা বলছে যে এ বি আর বি এটা বের করো এবং দেখো এই দুটো সমান না। কারণ সমান হবে না, বি এটার ক্ষেত্রে কি হবে? বি বি এ মানে কি? বি ম্যাট্রিক্সের সাইজ কত? 3 ইন্টু 2, যেহেতু বি আগে, তারপরে এ ম্যাট্রিক্সের সাইজ কত? 2 into 3 2 ইন্টু 3। প্রথমে আমরা দেখব যে এ গুণটা পসিবল কিনা। যদি এখানে 3/3 হতো আর এটা 3/2 হতো তাহলে কি পসিবল হতো? মানে এখানে 3 হতো, 2 এর জায়গায় যদি 3 হতো তাহলে গুণটা করতে পারতাম আমরা? জি স্যার, করতে পারতাম। করতে পারতাম না। কিভাবে করতে পারতাম? এই যে দেখেন, এ ম্যাট্রিক্স যদি 3/3 হতো তাহলে এ বি ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 2 আর এ ম্যাট্রিক্সের রো হচ্ছে 3। তো দুটো কি সমান নেই? দুইটা সমান হলে আমরা গুণ করতে পারবো, যদি দুইটা সমান না হয় গুণ করতে পারবো না। এই যে এখানে 2 এখানে 3, এর মানে হচ্ছে গুণ করতে পারবো না। যদি এ ম্যাট্রিক্সটার এখানে এই ম্যাট্রিক্সটার হচ্ছে কত? 2/3, এখন গুণ করতে পারবো। এই যে এখানে 2 এখানে 2, আর গুণফলটার ডাইমেনশন কত হবে? এই যে সামনে যে 3, এই দুটা দিয়ে নিশ্চিত হয়েছি যে গুণ করতে পারবো কিনা। আর গুণফলের ডাইমেনশন হবে এই যে যে দুইটা বাকি থাকে গেল সেই দুইটা, এই 3/3। এই জন্য এই যে এখানে বি এটা কি 3/3 একটা ম্যাট্রিক্স হলো না গুণ করার পরে? এই যে এটা জি স্যার। বুঝছেন কি না? এই জন্য এই দুইটা কি না সমান না। এখন হচ্ছে গুণ করব কিভাবে? গুণের নিয়ম তো সে নরমালে এ বিটা বের করব, এটার রো এটার কলামের গুণ, সেইটাই বের করলো। 2 ইন্টু 1 2, 3 ইন্টু 2 6, 5 ইন্টু 3 15। তারপর হচ্ছে এটা কিভাবে করব? আবার এ রো দিয়া এ কলামকে গুণ, সেটা পেয়ে গেলাম। ঠিক আছে কিনা? তারপরে হচ্ছে আবার এবার নিচে দুটো যাব, এটা দিয়া এটাকে গুণ এটা পাবো, আবার এটা দিয়া এটাকে গুণ এটা পাবো। আর ম্যাট্রিক্সটা যে 2/2 হবে সেটা তো আমরা তাদের সাইজ দেখে বুঝে গেছি, নাকি বুঝি নেই? আগে বুঝে যেতে হবে এটা সাইজ কি হবে। সেটা আমরা ওদের এই যে একটু আগে যেটা বুঝালাম এদের সাইজ দেখে বুঝে গেছি আসলে এটা 2/2 হবে। কোনটা? একজন কোশ্চেন করছিলেন, ওনার ক্লিয়ার নাকি বুঝেননি আপনি? যার এই কোশ্চেনটার প্রবলেম ছিল কোন একজন ছিলেন তো? হ্যালো, জি স্যার। মানে আপনার প্রবলেম কি ক্লিয়ার নাকি আরেকটু বুঝতে হবে? স্যার কোন বিষয়? বি এটা বুঝাইলে ভালো হয়। ওকে, এখন এটা তো বুঝছেন। আর বি এটার সাইজ কি হবে? 3/3, এটা তো বুঝছেন যে সাইজটা কিভাবে বুঝি আমরা। এই যে এইগুলা দেখি, বি এর সাইজ হচ্ছে 3/2 আর এ এর সাইজ হচ্ছে 2/3। এখন গুণ পসিবল কিনা প্রথমে এটা দেখতে হবে।
এখন যেহেতু এটা 2 আর এটা 2 মিল আছে, এর মানে হচ্ছে পসিবল। আর সাইজটা দেখবো, এই যে এর রো আর এর কলাম 3/3, এর মানে হচ্ছে আমাদের গুণফলটা 3/3 হবে। ওকে, এখন হচ্ছে গুণফলটা কিভাবে বের করব সেটাতে আসি। প্রথমে এটার রো, এটার কলাম, এইটা পাবো। এই যে 1 × 2 2, 2 × 3 6 পেলাম। ওকে, তারপর হচ্ছে এটাতে যেতে হবে আমাদের, আবার এ রো দিয়ে এ কলামকে গুণ, এটা পাবো। আবার এ রোকে দিয়ে এ কলামকে গুণ, এটা পাবো। ওকে, তাহলে প্রথম তিনটে পেয়ে গেলাম। এখন আবার এর রো দিয়ে তিনটা কলামকে করলে এ তিনটা পাবো। আবার এর রোকে এটাকে গুণ, এটা এটাকে গুণ, এটা, তারপরে এটা দিয়ে আবার এটাকে গুণ, কি এটা পাবো। বুঝছেন কিনা গুণগুলো কিভাবে আসছে? জি স্যার। এভাবে হয় আর কি। আমরা অলওয়েজ একটা রো ধরে তারপর বাকি সব কলাম গুলাকে গুণ দিব, আবার আরেকটা রো ধরে বাকিগুলাকে গুণ দিব, আবার আরেকটা রো ধরে বাকিগুলাকে গুণ দিব। ঠিক আছে কিনা? এই কারণে এটা 3/3 আসছে। এখন বি, যেখানে বিটা হচ্ছে 2/2 একটা ম্যাট্রিক্স, আর বি এটা হচ্ছে 3/3, তো এটা তো ইকুয়াল হওয়ার কোশ্চেনই আসে না। ঠিক আছে না? এই জন্য আমরা এখানে বলছি আর কি যে এই দুইটা কি না, সমান না। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর এগুলাতে তো নরমাল হিসাব গুণগুলা, আর এগুলাতে তো প্রবলেম নেই না? এগুলা অবশ্যই করবেন, এগুলাতে এক্সামে আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এগুলো অবশ্যই করতে হবে আপনাদের। এই জিনিসটা, এই যে এখানে যেগুলো করে দেওয়া আছে সবগুলো করতে হবে। আর প্রবলেম এইটা নাই, যারা বুঝবেন তারা করে ফেলবে, আর না হলে দরকার নেই। ঠিক আছে কিনা? আমি এক্সামে দিব না আর কি, বাট আপনারা যদি কেউ ইন্টারেস্ট থাকেন করে ফেলতে পারবেন, মানে খুব কঠিন কিছু না। ওকে, দেন আজকে আমাদের যেটা পড়ার কথা ছিল সেটা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ঠিক আছে না? ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করব সেটা। তো একটা ম্যাট্রিক্সের, সাপোজ এই একটা ম্যাট্রিক্স, সেটার ইনভার্স বের করার ফর্মুলা হচ্ছে কি এটা। তো এখানের এটা মিনিংস কি, এটা নিচের এটার মিনিংস কি বলতে পারবেন কেউ? এটার জি স্যার, এটা ডিটারমাইন্যান্ট স্যার। ডিটারমাইন্যান্ট, হ্যাঁ, নির্ণায়কটা বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্সে কি বের করতে হবে, ডিটারমাইন্যান্ট। হ্যাঁ, তা আমরা 2/2 অথবা 3/3 হলে বের করে ফেলতে পারি। বুঝে গেছে কিনা? একটা ম্যাট্রিক্সের ডিটারমাইন্যান্ট 2/2, ম্যাট্রিক্সটা যদি 2/2 হয়, অথবা কি 3/3। তখন আমরা করতে পারি, কিন্তু যখনই বড় যাব তখন আলাদা মেথড নিয়ে আসতে হয়। এখন ডিটারমাইন্যান্টটা কেন আগে বের করব একটা ম্যাট্রিক্সে, ঠিক আছে কিনা? প্রথম কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ম্যাট্রিক্সের কি ইনভার্স ম্যাট্রিক্স থাকবে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কি থাকবে কিনা। সহজ অ্যান্সার হচ্ছে প্রত্যেকটা ম্যাট্রিক্সের কি ইনভার্স ম্যাট্রিক্স নাই। ঠিক আছে কিনা? এখন কোন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স থাকবে না, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সগুলো নন সিঙ্গুলার। নন সিঙ্গুলার মানে কি আমরা আগে পড়ছি, অথবা সিঙ্গুলার মানে হচ্ছে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি জিরো, শূন্য। সেগুলোকে আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বলি। এখন জি স্যার। সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলার কি থাকবে না, ইনভার্স ম্যাট্রিক্স থাকবে না। কারণ হচ্ছে এই যে যদি ডিটারমিনেন্টে জিরো চলে আসে, তাহলে কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে এটা কি ডিফাইন থাকে? না স্যার, যেমন 1/0 এর মানে কি অসংজ্ঞায়িত স্যার। অসংজ্ঞায়িত, হ্যাঁ, ইনফিনিটি। ঠিক আছে কিনা? এই জন্য ওই ম্যাট্রিক্স গুলোতে কি থাকে না, ইনভার্স ম্যাট্রিক্স থাকে না। আর ইনভার্স ম্যাট্রিক্স থাকার জন্য অবশ্যই কি ডিটারমিনেন্টটা নন জিরো হতে হবে, জিরো হতে পারবে না। তো আপনাদেরকে কোশ্চেন এরকম আসবে, প্রথমে একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে এই ম্যাট্রিক্সটার ইনভার্স আছে কিনা।
যদি থাকে তাহলে ইনভার্সটা বের করো, এভাবে কোশ্চেন হবে আর কি। তাহলে প্রথম কোশ্চেনের অ্যান্সার অর্ধেক, যে অর্ধেক থাকবে যে পসিবল কিনা, সেই ক্ষেত্রে আমরা প্রথমে কি বের করব, ডিটারমিনেন্ট বের করব। ডিটারমাইন্যান্ট বের করব। তো ডিটারমিনেন্ট বের করলাম, 0 আসছে, তখন আমরা বলবো যে কি এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নেই, অ্যান্সার শেষ। আর যখন দেখবো না নন জিরো আসছে, জিরো না অন্য যে কোনো ভ্যালু, প্লাস হতে পারে মাইনাস হতে পারে, জিরো বাদে, তখন আমরা বলবো যে হ্যাঁ এটার ইনভার্স ম্যাট্রিক্স থাকবে। তখন থাকার পর কিভাবে বের করব, সেটা হচ্ছে এ ফর্মুলা, ঠিক আছে কিনা। তো এটাকে প্রথমে এই যে এডিজি, এটার মানে হচ্ছে অ্যাডজয়েন্ট। এটার মানে কি, এই যে এখানে এডিজি এ, এটার মানে হচ্ছে অ্যাডজয়েন্ট, অ্যাডজয়েন্ট অফ এ, হ্যাঁ, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সও বলি আমরা এটাকে, ঠিক আছে কিনা। তো তাহলে এখান থেকে সূত্র থেকে বুঝলাম যে প্রথমে একটা ইনভার্স, একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হলে প্রথমে আমাদের ডিটারমিনেন্ট বের করতে হবে, তারপরে বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ, ঠিক আছে কিনা। এখন অ্যাডজয়েন্ট অফ এ কিভাবে বের করব, সেটা বের করার জন্য আমাদের প্রথমে আরো একটা ম্যাট্রিক্স বের করতে হবে, সেটা হচ্ছে কোফ্যাক্টর, কোফ্যাক্টর ম্যাট্রিক্স, ঠিক আছে কিনা। আর ওই যে স্কয়ার ম্যাট্রিক্স দিছি কেন, একটা ম্যাট্রিক্স অবশ্যই কি ইনভার্স থাকতে হলে সেটা কি হতে হবে, স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে, সেই কারণে বলছি আর কি। তাহলে ইনভার্স বের করার জন্য প্রথমে অ্যাডজয়েন্টটা দরকার আমাদের, আবার অ্যাডজয়েন্টটা বের করতে হলে দরকার কোফ্যাক্টর, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। এখন কোফ্যাক্টরটা কিভাবে বের করব, এটা আপনারা জানেন নাকি, যে একটা ম্যাট্রিক্সের কিভাবে কোফ্যাক্টর বের করি আমরা? না স্যার। ওকে, তাহলে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা ধরে নিই। প্রথমে হচ্ছে সাপোজ এ একটা ম্যাট্রিক্স আছে যেটা 3/3, হ্যাঁ, সূত্রগুলো অবশ্যই খেয়াল রাখবেন, আমি কিভাবে লিখি, 821 822। অনলাইনে পড়ালে অনেকটা মনোযোগ থাকে না, কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা আবার অনলাইনে পড়াইতে একটু সুবিধা হয়, কারণ অনেকগুলো লেখা একসাথে আনা যায়, বোর্ডে তো সবগুলো লেখা দেখা যায়, কিন্তু অনলাইনে আপনারা যখন পড়েন তখন অনেকে মনোযোগ দেয় না ক্লাসের মধ্যে। কারণ ক্লাসের মধ্যে যেরকম মনোযোগ থাকে, দেখা গেছে কেউ খাবার খায়, তারপর হচ্ছে কেউ বন্ধুদের সাথে আড্ডা দেয়, স্যার পড়াচ্ছে আর কি, জি স্যার। এমন হয়। তো এই জিনিসগুলো হচ্ছে নিজেরে লস, মনোযোগ না দিলে সমস্যা। আর আবার অনেকে মনে করে কি যে ভিডিও দেখে নিব, এই যে বলে ক্লাসটা মিস করে, তার আর ভিডিওটাও দেখা হয় না, পরীক্ষাও চলে আসে, তখন দেখা গেছে ভিডিও 10-12টা একসাথে হয়ে গেছে, কোনটা রেখে কোনটা দেখবে এটা নিয়ে পাগল হয়ে গেছে, ঠিক আছে কিনা। তার উপর স্যার হ্যাঁ, বলতেছে, তার উপরে আবার সামনে ঈদ, হঠাৎ করে সামনে ঈদের ঈদ, পর। হ্যাঁ হ্যাঁ, আবার রোজা, সব একসাথে আছে, কনসেন্ট্রেশন রাখা খুব কঠিন। ওকে, এখন আমরা মেইন কথাতে আসি। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখন এই ম্যাট্রিক্সটার কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমি নাম দিলাম সি, ঠিক আছে কিনা। সি একটা আমি পূর্ণ একটা ম্যাথ করব, তার আগে ফর্মুলাটা বুঝে আপনাদেরকে সি ম্যাট্রিক্সটা কি করব, বের করতে হবে। এখন সি ম্যাট্রিক্সটার আমি এগুলার নাম দিচ্ছি C11, সরি এটা ফর্মুলেশনটা আর কি, এই জন্য একটু C112 C13, শুধু এ লিখতে লিখতে এর একটা টার্ম চলে আসছে, C21 C22 C23, তারপর হচ্ছে কি C31
C31 32 33 32 C33 আপনাদের ফ্রেন্ড একজন মনে অটোতে আছে, ভালো, সমস্যা নেই, তো জয়েন করছি, এটাই বড় কিছু। এখন এই যে C11টা কিভাবে বের করবো খেয়াল রাখেন। C11টা হবে এই যে এখানে নিচে অনেকগুলো কণা আছে, এখানে জাস্ট একটা বলি, প্রথমে আমাদের এই প্রত্যেকটা 9টা ভ্যালু কিন্তু বের করতে হবে। তাহলে C11টা হবে C11টা এটার সাথে সম্পর্কিত, মানে এটার আত্মীয় স্বজন মনে করেন। তাহলে C11টা বের করার জন্য এটাকে টার্গেট করব, আর এ বরাবর এই যে এর এটা ওই যে ডিটারমিনেন্টের মতো এটা বাদ দিয়ে দিব, বুঝে গেছে কিনা? এটা বাদ, বাকি থাকে কি এই 4টা না, তখন লিখবো জি স্যার, এই 4টা স্যার গুণ করব কি? হ্যাঁ হ্যাঁ 4টা গুণ হবে বলতে 4টার ডিটারমিনেন্টটা A2 A23, গ্রাফিক্স ফিটটা আর সময় হয় নাই, 32 A33, হ্যাঁ। এখন এটা গুণ মানে হচ্ছে এটা গুণন মাইনাস এটা, তাহলে C11টা আসলে কি হলো, এটা গুণ মাইনাস এটা, ভ্যালুটা বের হবে আর কি, এটা গুণ করব আর এটা গুণ করে বিয়োগ করে দিব, ঠিক আছে কিনা? তারপর হচ্ছে C12 এটার সাথে রিলেশন, তাহলে কে বাদ যাবে, এটা বাদ যাবে, আবার এটা বাদ যাবে, উপরের এটা থাকবে কি, এ একটা, এ দুইটা, এ তিনটা, এ 4টা, এ দুইটা বাকি থাকবে, এ দুইটা বাকি থাকবে, তখন গুণ হবে কিভাবে, এভাবে আর স্যার একটা এভাবে। কোশ্চেন ছিল। প্লিজ, হ্যাঁ বলেন। হ্যালো, স্যার আমরা যে স্যার এখানে স্যার গুণ করব, স্যার আমরা তো জানি যে গুণের বিপরীত যোগ, সেক্ষেত্রে স্যার আমরা গুণ করার পর এখানে মাইনাস চিহ্ন কেন দিব, যোগ কেন দিব না, সেটা একটু। আপনার কোশ্চেনটা আমি করিনি, বুঝি নেই বলতে হচ্ছে আপনি গুণের বিপরীত যোগ না, যোগের যোগের বিপরীত হয় বিয়োগ, আর গুণটা হচ্ছে ভাগের সাথে সম্পর্ক, ভাগের বিপরীতে। ঠিক আছে কিনা? স্যার যে ভাগ, সূত্রের মাইনাসটা তাই বুঝতে পারে নাই যে হচ্ছে আমরা যখন গুণটা করতেছি, যেমন হচ্ছে হ্যাঁ C1 কে ধরলে তাহলে বাদ থাকতেছে C23 আর C33, তারপরে যে মাইনাসটা আসতেছে ওই মাইনাসের কথা আমি বলতেছে, এটা বুঝছি হচ্ছে উনি মাইনাস, সূত্রের মাইনাস। হ্যাঁ হ্যাঁ ওটা তো সূত্রের মাইনাস, কিন্তু উনি হ্যাঁ যে স্যার, কথাটা ওইটাই আর বললো কি। আর কি গুণের বিপরীত যোগ না, যোগ বলছে সেটা সত্য না আর কি, সেটা বললাম। গুণের বিপরীত হয় ভাগ, আর যোগের বিপরীত হয় বিয়োগ, ঠিক আছে কিনা? এই জি স্যার। দুইটার এই দুইটা রিলেটেড, ঠিক আছে কিনা? জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা বলি, এই হাফ কি মানে 1 রে 2 দ্বারা ভাগ করছি না, ঠিক আছে কিনা? তো জি এটা স্যার। বলতে ভাগ বোঝায়, কিন্তু আসলে এটা কি 1 × 0.5 না, জি স্যার। বুঝছেন কিনা? তো এই ভাগটা আসলে এক ধরনের গুণ, আর এই বিয়োগটা এক ধরনের যোগ, ঠিক আছে কিনা? জাস্ট বিপরীত মানের সাথে এটা সেটা আলাদা, আর যে বিয়োগটা সেটা হচ্ছে ফর্মুলার, হ্যাঁ ফর্মুলার। এই যে প্রথমে আমাদেরকে এটা গুণ করতে হয়, তারপরে ফর্মুলার একটা মাইনাস আছে সেটা বসাতে হয়, তারপর হচ্ছে এটার সাথে এটার গুণ হয়, মানে হবে A22 A33 মাইনাস A32 A21, সরি A23, ঠিক আছে কিনা? A23, এটা মানে এটা। তো আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাই, আমি জাস্ট এখানে একটা ফর্মুলেশনটা বুঝালাম আর কি যে কিভাবে করি, ওকে। আরেকটা হচ্ছে এই যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা এ ভ্যালুর সামনে একটা মাইনাস দিতাম না, এই যে A12 এর ক্ষেত্রে,
একটা মাইনাস দিতাম না সামনে সেকেন্ড ভ্যালুতে আসলে, যখন আমরা নির্ণয় বের করতাম। তো এখন কেন মাইনাস দিতাম আমি এবার বলি। এই যে তার নিচের যে সহগগুলো দেখেন না 2 1 1 2, এগুলো যোগ করলে যদি বিজোড়া থাকলে স্যার মাইনাস দিব। হ্যাঁ যোগ করলে, তাহলে এটা 1 আর 2 যোগ করলে 3 না, জি স্যার। এজন্য এটা সামনে মাইনাস দিতে হয়। তারপরে আরো এরকম এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এগুলো যোগ করলে বেজোড় হয়। দেখেন 2 + 1 মানে 3, 2 + 3 মানে 5, আর 3 + 2 মানে কত 5। এই জন্য এই প্রত্যেকটার কোফ্যাক্টর যখন বের করব, এগুলো এর চার সামনে কি আসবে, মাইনাস আসবে, আর বাকি একটার সামনে কি আসবে না, মাইনাস আসবে না। ওকে, আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাই, আমাদের সময় কমে আসছে। ওকে, এখানে একটা ম্যাথ দেওয়া আছে সাপোজ, হ্যাঁ বলছে যে এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করো। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, কোফ্যাক্টর গুলো বের করতে হবে, ঠিক আছে না? তো দেখেন এরা হচ্ছে A11 দিছে আর কি, আপনারা এটাকে C11 দিয়ে আমার মতো, তাহলে সুবিধা হবে, আমি লিখে দিই। কারণ এ তো A11 বলতে এই এলিমেন্ট গুলো যায়, আপনি এটার দিবেন C11, ঠিক আছে কিনা? এটা এটাকে দিবেন C12, এটাকে দিবেন C13, C21, মানে C দিয়ে ফোকাস করবেন আর কি, C22, তারপরে হচ্ছে এটা কি হবে C23, ঠিক আছে কিনা? ওকে, বাকি সবগুলাকে A কে আর কি C দিয়ে রিপ্লেস করে দিবেন। এখন আমরা দেখেন কিভাবে বের করছে। C11 টা কি হবে, C11 কার সাথে সম্পর্ক, এটার সাথে সম্পর্ক না, কারণ এটা 11 পজিশনে। এজন্য আমি কি বলছি, এটার রো বাদ দিয়ে দিব, কম বাদ দিয়ে দিব, ঠিক আছে কিনা? এটা করছে না, দেখেন এখানে কি রাখছে 3 1 আর 1 2 রাখছে C11 এর জায়গাতে, তারপর হচ্ছে এভাবে গুণ করছে, এভাবে মাইনাস করে দিচ্ছে, তাহলে 6 - 1 5 পেলাম। ওকে, এখন হচ্ছে এখন কি C12 কিভাবে বের করবে, দেখেন C12 মানে কি, এটার সাথে রিলেটেড, তাহলে এ বরাবর তার রো বাদ যাবে, তার কি কলাম বাদ যাবে না। জি স্যার। আর যেহেতু এটা ওই যে অড পজিশনে, এজন্য সামনে কি একটা মাইনাস আছে না, একটু আগে যেটা বুঝালাম আর কি। এটা হচ্ছে কি ওই যে 1 2 পজিশন, তো 1 আর 2 যোগ করলে 3 হয়। অথবা আপনারা এগুলা কিছু মনে রাখতে হবে না, এটা এটা এইটা আর এটা, এই চারটাতে সামনে মাইনাস দিতে হবে। ওকে, তাহলে যেহেতু এটাতে আসছি, এদের সামনে কি করছি, মাইনাস দিয়ে গুণ দিছি। ওকে, এখন বাকি এলিমেন্ট গুলো কি থাকে, 2 3 আর কি 1 2 না, এই দেখেন 2 3 আর 1 2 রাখলো। তারপরে কিভাবে করব, এ গুণ এটা গুণ, 2 দুগুণে 4 -3, আর সামনে একটা মাইনাস, এজন্য -1। ওকে, এটা বুঝছেন কি না? জি স্যার। ওকে, তারপরে হচ্ছে, তারপরে কোন ভ্যালুর ক্ষেত্রে আসবে, এটা C13। তো C13 এর ক্ষেত্রে কি, এটা বাদ এটা বাদ, আর এটা সাথে আর মাইনাস আসবে না। দেখছেন 2 3 আর 3 1 না আছে, এই যে 2 3 3 1, তাহলে এটা 2, এটা 9, 2 - 10 -7 পেলাম। ওকে, তারপরে হচ্ছে কোন ভ্যালুতে, এটা এটা মানে কি, এটা কোনটা 2 1, এটা 2 1 না, তো 2 1 এ এটা বাদ, আর কি এটা বাদ না। ওকে, এখন তাহলে কি থাকলো, আর 2 1 এর ক্ষেত্রে মাইনাস আসবে, সে মাইনাসটা আসলো, আর এই যে 2 3 আর 1 2, 2 3 আর 1 2 যেগুলো বাকি থাকলো। তো আপনারা এক্সাম হলে এরকম কাটবেন না, পেন্সিল দিয়ে অথবা ইয়ে দিয়ে অথবা হাত দিয়ে নিজের বুঝ করার জন্য একটু দেখে নেবেন, টান দিয়ে দিবেন আর কি, পরে মুছে দিবে। মানে আমি যেরকম সুন্দর করে কেটে দিই পরীক্ষার হলে, মাইনাস কিসের জন্য আসবে?
এই মাইনাসে তো অনেকক্ষণ বললাম আর কি। মাইনাসটা আসবে এই যে প্রথম কথা হচ্ছে আপনি এটাই মনে রাখেন যে এই মাঝখানে যে ভ্যালুগুলো এটা এটা এইটার এটা এই চারটার সামনে মাইনাস আসবে। প্রথম কথা হচ্ছে আমি সূত্র টুত্র না শিখে এটা মনে রাখবো। এখন হচ্ছে কেউ যদি জাস্ট জানতে যে কেন মাইনাস, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে এদের পজিশন গুলা, যেমন 8 to 1, 2 আর 1 যোগ করলে কত হবে? 3 আসবে না? 2 plus 1 3। তো আসলে সূত্রের সামনে -2 এটা আছে আর কি, 2 plus 1। তো -1 এর উপরে যদি কোনো অড নাম্বার হয়, বেজোড় সংখ্যা হয়, তাহলে সেটা কি অবশ্যই মাইনাস আসবে না? -1 এ তো হবে। তো এই কারণে এই যে পজিশন গুলার রো আর কলাম নাম্বার যোগ করলে অড নাম্বার হয়, এইটার 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 আর এইটার, এই জন্য সামনে মাইনাস আসে। ঠিক আছে কিনা? কারণ এদের পজিশন গুলার, যেমন এই যে 2 3 ক্ষেত্রে 2 আর 3 যোগ করেন 5 আসবে না, এই জন্য এটার সামনে মাইনাস। আর এই যে এটা দেখেন 1 আর 1 যোগ করলাম আমরা, তাহলে 1 1 যোগ করলে 2 হলো। তাহলে -1 এর উপরে যদি 2 হয় সেটা পজিটিভ হয়ে যায়, এই জন্য এগুলোর সামনে মাইনাস আসে না। এই যে 2 plus 2 মানে 4, ঠিক আছে কিনা? 1 plus 3 মানে 4, এই কারণে এগুলোর সামনে কি আসবে না? মাইনাস আসবে না। শুধুমাত্র এটা 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 এই চারটার ক্ষেত্রে মাইনাস আসবে। ওকে, তারপরের পজিশনটা কোনটা? তারপরের পজিশন হচ্ছে এটা 2 2 পজিশন। এই যে 2 2 পজিশন, তাহলে কোনটা বাদ যাবে? এটা বাদ যাবে, এটা বাদ যাবে। এই জন্য 1 3 আর কি 3 2 এখানে লিখলাম, এই যে 1 3 আর 3 2। তারপরে এভাবে গুণ, এভাবে গুণ। আর একটু তাড়াতাড়ি নেন সময় হয়ে গেছে না? স্যার, এগুলো স্যার মানে সব লিখে স্যার, এগুলো পারবো স্যার। আপনারা বুঝছেন কিনা? পারলে আমাকে তো তাহলে বলতে হবে যে স্যার তাহলে স্যার বুঝছি, তাহলে আমি পারবো 9টা স্যার। বুঝাবো না। তাহলে ওকে, এই কারণে 9টা ভ্যালু বের হবে না আমাদের। জি স্যার। ওকে, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম। তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা ওই যে এটা হলো, এটা মানে হচ্ছে সি ম্যাট্রিক্সটা আমাদের। সি ইকুয়ালস টু কি হলো? এ কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা। ওকে, ডান। আমাদের সবচেয়ে কষ্ট ছিল এই জিনিসটাই, যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করা। এখন অ্যাডজয়েন্ট কিন্তু এখনো বের হয়নি। তাহলে অ্যাডজয়েন্টটা কি? অ্যাডজয়েন্টটা হবে, অ্যাডজয়েন্ট এটা হবে এই যে যে কোফ্যাক্টরটা বের করলাম, কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের হলো, জাস্ট সেটা ট্রান্সপোজ। আর ট্রান্সপোজ তো আমরা জানি, ট্রান্সপোজ হচ্ছে কি কলাম রো কে কম করে দেওয়া অথবা কলামকে রো করে দেওয়া, একই। তাহলে দেখেন এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমরা বের করলাম, এই যে যে ভ্যালুগুলো বের করছি সেগুলো দিয়ে ম্যাট্রিক্সটা আসলো আর কি। এটাকে ট্রান্সপোজ করলে কি এটা হয় না? জি স্যার। এই যে এই রোটাকে কি করছি? কলাম করে দিছি। এই রোটাকে কলাম করে দিছি, এই রোটাকে কি কলাম করে দিছি। ওখানে নিচে নিচে, এখানে না, এখানে এই রোটাকে এখানে কি করছি? কলাম রো, কলাম হয়ে গেল, রো কি কলাম হয়ে গেল। এই যে অ্যাডজয়েন্ট বের হয়ে গেছে, ঠিক আছে কিনা? তাহলে এখানে অ্যান্সার শেষ শুধু অ্যাডজয়েন্টের। যদি এই ইনভার্সটা বের করতে বলে, তাহলে আমাদের এই যে অ্যাডজয়েন্টটা বের করলাম, অ্যাডজয়েন্টটা বের করলাম, সেটাকে আবার কি দিয়ে ভাগ দিতে হবে? ডিটারমাইনার দিয়ে স্যার। ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিতে হবে। এখন এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? এই যে ম্যাট্রিক্স এ এর যেটা মেইন, সেটার ডিটারমিনেন্টটা কত? এই ম্যাট্রিক্সটার, ওকে আমরা বের করে ফেলি। এটার ডিটারমিনেন্ট হবে কি? 1 দিয়ে এটা গুণ হবে এটা, তাহলে 3 দুগুণে 6 আর কত 1 মানে 5। আমি ডাইরেক্ট করে ফেলি। তারপর এটা -2 দ্বারা গুণ দিব কাকে? এটা বাদ, এটা বাদ, 4
-3 মানে 1। -1 ওকে 1 বের হলো। তারপর হচ্ছে +3 +3 গুণ দিব কাকে? 2 আর 9 মানে -7 -7 না? জি স্যার। তাহলে এটা বের হলো কত বের হলো? এটা 21 থেকে 5 গেলে কত থাকে? 16 মানে -16 আর কি। আর -2 মাইনাস কত? 18 না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই যে অ্যাডজয়েন্ট এটা বের হলো, এটাকে কি দিয়ে ভাগ করব? -18 দ্বারা ভাগ করব। -18 ঠিক আছে কিনা? এই যে এখন অ্যাডজয়েন্ট এইটা এরকম লিখে দিবেন আর কি। এই যে এখানে যেটা আছে সেটা এখানে লিখবেন। 5 -1 -7 এই ম্যাট্রিক্সটা লিখলেন আর কি। এই ম্যাট্রিক্সটা লিখবেন। -5 5 আর কি -1। ওকে, এখন হচ্ছে আপনারা কি এটা মানে ইনভার্স, এটা এখানে রেখে দিবেন? না, এটা এখানে না রেখে এই যে -18 দ্বারা প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে কি করবেন? ভাগ দিবেন। অবশ্যই এটা করবেন আর কি পরীক্ষার হলে। কিন্তু এখানে রাখা যায়, কিন্তু এক্সাম হলে এরকম করেন না। এক্সাম হলে এই যে 5/-18 এটা লিখবেন। তারপর হচ্ছে এটা কত? -1 -1 বাই এটা মানে 1/18 না? তো প্লাস হয়ে যাবে। এরকম আর কি লিখবেন। তারপর লিখবেন 7 কত? 18 মাইনাসে মাইনাসে প্লাস। এরকম লিখবেন আর কি, আলাদা আলাদা ভাবে কি ভাগ করবে। এটা বুঝছেন কিনা আমার কথাটা? জি স্যার। ওকে, এইটাই হচ্ছে আসলে আমাদের ইনভার্সিটি। সোজা না? একবারে কঠিন না কিন্তু। একবার বুঝতে পারলে সোজা আছে। এখন আপনাদেরকে এখানে করে দেওয়া আছে, আরেকটাও করে দেওয়া আছে ম্যাথ। কিন্তু আপনি সলিউশন না দেখে প্রথমে কি সলিউশন দেখবেন না, প্রথমে নিজে ট্রাই করবেন যে হ্যাঁ এই একটা ম্যাট্রিক্স আছে, দেখি আমি পারি কিনা। আমি যেভাবে বুঝাইছি ওইরকম নিজে নিজে বুঝে ট্রাই করবেন, তারপরে অ্যান্সারটা দেখবেন। প্রথমে অ্যান্সারটা দেখেন না, তখন যখন নিজে নিজে করতে পারবেন তখন একটা কনফিডেন্স চলে আসবে। ঠিক আছে কিনা? এখানে একটা না, এখানে একটা করে দেওয়া আছে, এখানে একটা করে দেওয়া আছে। ঠিক আছে কিনা? এখানে জাস্ট আরেকটা করে দেওয়া আছে, এ বি ইনভার্সটা বের করতে বলছে। এর মানে হচ্ছে প্রথমে বি এর ইনভার্সটা বের করব, এটা বের করে ইনভার্স বের করার পরে সেইটাও তো একটা ম্যাট্রিক্স আসবে, সেই ম্যাট্রিক্সের সাথে কি এই যে এই ম্যাট্রিক্সটার গুণ, সেইটাই আগে করছে আর কি। এই যে বি ইনভার্সটা বের করলো, তারপরে হচ্ছে এই ম্যাট্রিক্সের সাথে কি করে দিছে? গুণ করে দিছে। আমরা নেক্সটে পড়বো এই যে ব্লক ম্যাট্রিক্স দিয়ে কিভাবে আমরা কি করি? ইনভার্স বের করি। ওই যে প্রথমে বললাম 3/3 না হয়ে যদি আরো বেড়ে যায় তখন কিন্তু আবার আমরা এ পদ্ধতিতে করতে পারি না। মানে করতে পারবো, সেটা অনেক বড়, অনেক কঠিন। এর থেকে আমাদের নতুন একটা পদ্ধতি আছে, সেটাকে বলি আমরা ব্লক ম্যাট্রিক্স দিয়ে ইনভার্স বের করা। সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে কিনা? আর তাহলে অবশ্যই আপনারা এই প্রবলেম কয়েকটা করবেন। ঠিক আছে কিনা? না করলে কিন্তু পরীক্ষার হলে একটা ম্যাথ করতে লিনিয়ার অ্যালজেব্রা অনেক সহজ, কিন্তু এক্সাম হলে লিখতে লিখতে সময় হয় না। ঠিক আছে কিনা? এর জন্য লিনিয়ার অ্যালজেব্রা যারা ভালো মার্কস পেতে চান অবশ্যই অনেক প্র্যাকটিস করতে হবে, যেন দ্বিতীয়বার চিন্তা না করা লাগে। আর এই ম্যাথগুলো সবচেয়ে খারাপ দিক হচ্ছে একবার যদি একটা সংখ্যা ভুল হয় আপনি গেছেন, এর মানে শেষ। ওইটাও মিলাতে পারবেন না, আর একটা অ্যান্সার দিতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা ক্যালকুলেশন খুব মনোযোগ দিয়ে দেখতে হবে যে আমার যোগ বিয়োগ গুলো ঠিক মতো বসাইছি কিনা আমি। না হলে আর একবার যদি ধরা খান তাহলে ওইটা মিলাতে গিয়ে আপনার 1 ঘন্টা শেষ হয়ে যাবে। সো খুবই সাবধান। ওকে, আর এখানে শেষে কিন্তু এক্সারসাইজ 1 দেওয়া আছে, এগুলো আপনারা করবেন। এগুলো সলিউশন দেওয়া নাই কিন্তু। ঠিক আছে কিনা? যতগুলো পারেন সবগুলো করবেন। এই যে ইনভার্স দেওয়া আছে, অ্যাডজয়েন্ট দেওয়া আছে, জাস্ট পরীক্ষাতে কিন্তু এখান থেকে অ্যাসাইনমেন্টে থাকতে পারে, এক্সামে থাকতে পারে।
ঠিক আছে কিনা? কোনো কোশ্চেন? নো স্যার। ওকে, নাহিদ হাসান আছেন নাকি? জি স্যার আছে। তাহলে ওই যে অ্যাটেন্ডেন্সটা একটু কষ্ট করে দিয়ে দিবেন আমাকে। আচ্ছা ঠিক আছে স্যার। আর হচ্ছে অবশ্যই এই ম্যাথগুলো সবাই করবেন, হ্যাঁ? নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আর ওকে কোশ্চেন নাই তো বলেন, কোশ্চেন থাকলে বলতে পারেন, এখনো 4-5 মিনিট সময় আছে আমার হাতে। ওকে, কারণ নাই যেহেতু। আল্লাহ হাফেজ।